হ্যালো এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখতেই পাচ্ছ আমার ভাতটা হয়ে গেছে। ভাতটা এখন ঢেলে দেবো। আজ রান্না করব মটন। তার জন্য নিয়ে নিয়েছি একটা মটনের লেগ পিস, বড় অনেকটা। আজকে অনেকটা রান্না হবে, তার জন্য আমি কেটে নেব আলু, পেঁয়াজ, রসুন, আদা। ওকে, সঙ্গে থাকো, দেখতে থাকো। মটনটা কিন্তু বেশ বড়, ফোনে অতটা আসছে না। ওকে, সঙ্গে থাকো। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এখন আমি ভেজে নেব আলুগুলো সুন্দর করে বড় বড় ডোমো ডোমো করে কেটে নিয়েছি। এখন আমি আলুটা ভেজে নেব। আলুতে দিয়ে দিলাম আমি 1 ফোঁটা নুন আর 1 ফোঁটা হলুদ, তাহলে আলুর কালারটাও সুন্দর হবে আর আলুটা নরম নরম ভাজা হবে। কড়াইতে বসাবো না, এই হাঁড়িটার মধ্যে বসাবো, ডেচকি বলতে পারো। এটার মধ্যে বসালে লাড়তে সুবিধা হবে আমার। এখন তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ। বাটি মতো পেঁয়াজ আছে। এইবার দিয়ে দেবো, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি টমেটো, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, আদা, রসুন মিক্সারটা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এই যে খাসির মাংসটা কাটা হয়ে গেছে, পিস পিস করা হয়ে গেছে, এটা দেবো। রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন। এবার দিয়ে দেবো কেটে রাখা মাংসগুলো সব। মাংসটা কিন্তু আমি পুরো ধুয়ে সুন্দর করে নিয়েছি, জল ঝরিয়ে। এবার মাংসটা দিয়ে আমি এবার নাড়া দেবো। এইবার এই যে পেঁপে নিয়ে নিয়েছি। খাসির মাংসে পেঁপে না দিলে তো বলবে না, নয়তো প্রেশার কুকারে সিটি দিতে হয়। প্রেশার কুকারে সিটি দিলে আবার ভালো লাগে না, আমার বর আবার ভালোবাসে না। এইবার আমি পেঁপেটা এটার সাহায্যে গ্রেট করে নেব। আর এইদিকে মাংসটা আমার কষা কষা হচ্ছে। আর আমি এক এক করে সব দেবো। এবার পেঁপেটা দিয়ে দিলাম, গ্রেট করে নিয়েছি পেঁপেটুকুনি, পেঁপেটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো 125 গ্রাম দুটো দই এর মধ্যে দিয়ে দেবো। আর একটা দেবো, দুটো দই দেবো। 250 গ্রাম মতো দই দিয়ে দিলাম আমি। আর একটা টমেটো, আর দিয়ে দিয়েছি বেশ অনেকটা জিরে ধনে বাটা, যেটা আমার পেস্ট থাকে। এবার দিয়ে দেবো আমি হলুদ, দিয়ে দিয়েছি আমি হলুদ বেশ অনেকটা। এবার এটাকে পুরো মশলাটাকে এবার যতক্ষণ না জলটা নিজে নিজে কষবে ততক্ষণ কষাতেই থাকবো। আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি, সব মশলারই গ্রেভি, এর মধ্যে সিদ্ধ হবে মটনটা। অন্যদিকে আমি বসিয়ে দিয়েছি দুধ, হবে ঘি, বাটার জাল দেবো, ঘি বানাবো। এই দেখো বাটার নিয়ে নিয়েছি, বাটারটা এবার অর্ধেক করব। কত বড় বাটার এখানে, এবার অর্ধেকটা আমি নিয়ে নেব। এই অর্ধেকটা আমি করেছিলাম জন্মাষ্টমীর সময়, আর নিয়ে নেব এবার অর্ধেকের বেশিই নেব। এই দেখো দুধের মধ্যে আমি পুরো বাটারটা দিয়ে দিয়েছি, অর্ধেকের বেশি। এটা এবার ঘি বানাবো। আর এইদিকে মটনটা আমার কষানো হচ্ছে, নিজে নিজেই ও কষছে, আমি একটু মাঝে মাঝে নাড়া দিচ্ছি, নিজে নিজে জল শুকিয়ে যাবে। এবার আমি স্যালাড কেটে নেব। আছে লেবু, আপেল, টমেটো, শসা, লেটুস পাতা, পেঁয়াজ আর অলিভ। এটা আমি এখন কেটে নেব, দেখতে থাকো। এই দেখো মটনটা থেকে কিন্তু আমার তেল পুরো উপরে ভেসে উঠেছে আর সুন্দর কষা কষা হয়ে গেছে। আর একটু জল দিয়ে আমি আর একটু কষিয়ে নেব, কারণ যত কষাবো তত নরম হবে মাংসটা। আর এদিকে ঘিটা ফুটছে। আর এখানে আমার স্যালাডটা পুরো কাটা হয়ে গেছে, অলিভ অয়েলও মিশিয়ে দিয়েছি। নুন দিই না স্যালাডে, আমার ছেলে মেয়ে নুন খায় না, কাঁচা নুন। আর এই যে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি আমার জন্য, আর লেবু।
এই মুহূর্তে আমি দিয়ে দেব আমার ভেজে রাখা আলু আর কাঁচা রসুন। ব্রিয়ানার পাপা খুব ভালোবাসে খাসির মাংসে কাঁচা রসুন, আর কি রসুনটা নরম হয়ে যাবে। এই দেখো, এবার আমি সবটা কষিয়ে জল দিয়ে দেবো, গরম জল। ভালো করে কষিয়ে নেবো আর একটু। এবার আমি মাংসটার মধ্যে পুরো কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দেবো, বেশ অনেকটাই দেবো। মাংসটা ফুটবে, মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি একটু দেখলাম চেক করে, সুন্দর সিদ্ধ হয়েছে। আর ভালো মাংস, এই মাংসটা নিউজিল্যান্ডের মাংস, খুব ভালো। মাটনটা নিউজিল্যান্ডের। ঘি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি, এখন ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। এই যে, ওকে বন্ধুরা, তোমরা এইভাবেই রান্না করো। ঘি গরম মশলা দিয়েছি, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো। এখনকার মতো এইটুকুই, বাই বাই। কেমন হয়েছে তোমরা বলো।